প্রশ্ন ১। নীল নদে ডুবে মারা যাওয়ার 1000 বছর পরও ফেরাউনের লাশ পচে না গিয়ে অক্ষত থাকার মূল কারণ কি? ক। মিশরের মমি করার কৌশলের কারণে। খ। আল্লাহর বিশেষ নির্দেশে পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য। গ। বরফের নিচে চাপা পড়ে থাকার কারণে। সঠিক উত্তরটি হবে খ। আল্লাহর বিশেষ নির্দেশে পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য। মজার ব্যাপার হল 1898 সালে লোহিত সাগরের তীর থেকে তার অক্ষত লাশ উদ্ধার করা হয়, যা বর্তমানে মিশরের মিউজিয়ামে রাখা আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে তার শরীরে লবণের কণা পেয়েছেন, যা প্রমাণ করে যে সে পানিতে ডুবেই মারা গিয়েছিল। প্রশ্ন ২। ভয়াবহ মহাপ্লাবনের হাত থেকে বাঁচতে হজরত নুহু আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে যে বিশাল নৌকাটি তৈরি করেছিলেন, তাতে প্রতিটি প্রাণীর কয়টি করে জোড়া নেওয়া হয়েছিল? ক। একটি জোড়া, অর্থাৎ একটি পুরুষ ও একটি স্ত্রী। খ। 3টি করে জোড়া। গ। শুধু গৃহপালিত পশুদের নেওয়া হয়েছিল। আপনি যদি সত্যিই ইসলাম সম্পর্কে আরও জানতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে ক। একটি জোড়া। পবিত্র কোরআনের সূরা হুদে এর বর্ণনা দেওয়া হয়েছে। হজরত নুহু আলাইহিসসালামের এই নৌকাটি সাধারণ কোনো নৌকা ছিল না, এটি ছিল 3 তলা বিশিষ্ট এক বিশাল জাহাজ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন প্রতিটি প্রজাতির পশু পাখি থেকে এক জোড়া করে নৌকায় তুলতে, যাতে মহাপ্লাবনের পর আবার পৃথিবীতে প্রাণের বিস্তার ঘটে। প্রশ্ন ৩। কিয়ামতের ময়দানে মানুষের আমল মাপার জন্য যে পাল্লা বা নিক্তি স্থাপন করা হবে, তার নাম কি? ক। সিরাত। খ। আরশ। গ। মিজান। সঠিক উত্তরটি হবে গ। মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের মিজানে সবথেকে ভারী জিনিস হবে তার উত্তম চরিত্র বা ভালো ব্যবহার। এমনকি আমরা ছোট ছোট যে জিকির করি, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। যার নেকির পাল্লা ভারী হবে, সেই পাবে চিরসুখের জান্নাত।